নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে শরীর পেট ঠান্ডা থাকার মতন একটা দুর্দান্ত রেসিপি আমি নিয়ে চলে এসেছি। চটজলদি তৈরি হয়ে যাবে। আজ আমি বানাচ্ছি পাটপাতার ঝোল শাক। এটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব অল্প উপকরণেই এই রান্নাটা হয়ে যাবে। এখন খুব গরম পড়ছে, এই সময় যদি এই রকম হালকা ফুলকা কিছু খাওয়া যায় তাহলে শরীরটা ঠান্ডাও থাকবে আর ভালোও থাকবে। তা চলুন দেখে নিই এই পাটপাতার ঝোল শাক আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি কচি পাটপাতা নিয়ে নিয়েছি। এখন বাজারে এই ছোট ছোট কচি পাটপাতা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, আপনারা কিনে নিতে পারেন। আর নিয়েছি এখানে আদা কুচি, লঙ্কা, রাঁধুনি, সর্ষে, দুটো তেজপাতা নিয়েছি, লবণ, হলুদ। ব্যাস এই কটা উপকরণ দিয়েই হয়ে যাবে আজকের রান্নাটা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি রাঁধুনি, সর্ষে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাহলে এটার গন্ধটা আরো সুন্দর হবে। লঙ্কা দুটো একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আগে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার একটু মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে লবণ হলুদগুলো। এই ফাঁকে আমি আদা আর রাঁধুনিটা শিলে বেটে নেব। আদা রাঁধুনি বাটা হয়ে গেছে, ঝোলটাও ফুটে এসেছে। ঝোলটা দেখুন টকবক করে ফুটে গেছে। এই সময় আমি পাটপাতাগুলোকে দিয়ে দেব। পাটপাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পাটপাতাগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাটপাতাগুলোকে একটু নরম করে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি। পাটপাতাগুলো দেখুন সুন্দর নরম হয়ে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এই সময় আদা রাঁধুনি বাটাটা। আদা রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আরো 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে এই ঝোলটা সুন্দর জাল হয়। আমি এখানে একটু ময়দা গুলে নিয়েছিলাম। সামান্য ময়দা গোলা এর মধ্যে আমি মিশিয়ে দেব, তাহলে খুব বেশি পাতলা লাগবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। এরকমভাবে ময়দাটা এখানে ব্যবহার করতে হবে। দেখুন এরকম থিকনেসটা থাকবে। এবার এটা একটুখানি এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। আজকের এই ঝোল শাক তৈরি হয়ে গেছে। বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। গরমের দিনে এগুলো খেতে খুবই ভালো লাগে আর শরীরও ভালো থাকে।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।